কেমন লাগছে? ভালোই লাগে। এই যে ছবি তোলার জন্য এত পোজ দিয়ে দিল আর কি। তো এখানকার বাসে আমরা উঠে গেছি আর এই বাসটা আমাদের এখানে পুরো ঘোরাবে। দাঁড়ান একটু ওয়েট করে যা। গুড মর্নিং এভরিওয়ান, আমি মিষ্টি, এবার ওয়াচিং মিস্টিরিয়াস। তো আজকে হচ্ছে আমাদের ডে 3। আমরা আছি এখন মুন্নারে, আর মুন্নার পুরোটাই একটা পাহাড়ি এরিয়া। তো আমি এখন দাঁড়িয়ে আছি হোটেলের ব্যালকনিতে, এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, না দেখলে বুঝবে না, দেখে নাও ভিউটা। আর পাহাড় আমার খুব পছন্দের জায়গা। তো আচ্ছা ঠিক আছে, ভিউটা দেখে নাও, তারপর বাকি কথা বলছি। আমি এখন রেডি হয়েছি, ব্রেকফাস্ট করতে যাব। আজকেও আমাদের 8টার মধ্যে বেরোতে হবে, আমাদের ট্যুর ম্যানেজার কাকু বলেছে। তো আমরা একটা ন্যাশনাল পার্ক দেখতে যাব ফার্স্টে, তারপর সেকেন্ড হাফে আবার আমরা লাঞ্চ করে তারপর আবার বেরোবো, আবার সাইট সিনস করব। তো এইখানে কি কি দেখছি সেগুলো সব এই ব্লগে থাকবে, মুন্নার সাইট সিন যেগুলো। তো ভীষণ ভালো লাগছে, মানে পাহাড় আমার সবচেয়ে পছন্দের। পাহাড়ে এসে আমি হারিয়ে যাই কোথাও একটা, মানে কথা বলতে পারছি না, আমি দেখে যাচ্ছি শুধু, খুব ভালো লাগছে। তো আজকে কী কী দেখছি সবই ব্লগে থাকবে, দেখতে থাকো স্কিপ না করে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, খুব ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরে এলে ভালো হতো। ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল আর বোঁদে। আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি। ব্রেকফাস্টে তো দেখলেই ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল আর বোঁদে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, এখানে খুব ঠান্ডা, এবার বেরিয়ে যাবো জাস্ট। তো মা, এই যে মা বসে আছে এখানে। মা কেমন ঘুরছো বলো? খুব ভালো ঘুরছি। যাই হোক, তো মা ফার্স্ট টাইম আমার ব্লগে কথা বললো। তো আমরা বেরিয়ে যাব, বেরিয়ে আজকে ঘোরার জন্য আমি খুব এক্সাইটেড। চা বাগানে অনেক কিছু দেখার আছে। তো যাই হোক, এবার জাস্ট বেরোবো। হোটেল থেকে বেরিয়েছি আমরা, রাস্তাটা কি সুন্দর। আমরা এখন বাসে উঠে গেছি। তো আমরা ফার্স্ট যেখানে যাব সেটা হচ্ছে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তো আস্তে আস্তে সব দেখাচ্ছি, দেখতে থাকো। তো আমরা যাচ্ছিলাম ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তো এইটা হচ্ছে রাস্তায় যেতে যেতে ভিউ। কালকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আর আমরা শরৎকালে এসেছি, একদম নীল আকাশ, পরিষ্কার আকাশ। তো ভিউটা জাস্ট দেখো, এত সুন্দর লাগছিল না। তো এই যে আমরা এবার ঢুকছি ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে। তো আমি গেটটার পরে ভালো করে ছবি তুলেছিলাম, এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ। তো ওখানে ঢোকার পর আমাদের লাইন দিতে হয়েছিল টিকিট কাটার জন্য। ওদের নিজস্ব বাস আছে, যেটা করে ওরা ন্যাশনাল পার্কের ভেতরটা একদম ভেতরে নিয়ে যায় আর কি। তো এইটা হচ্ছে ওই লাইনটা। তো তারপর বাস আসার আগে একটা জায়গায় ওয়েট করতে হয়, সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে। তো এইটা হচ্ছে ওই জায়গাটা। এই জায়গাটার ভিউটাও দেখো, মানে কালকে সত্যি সব জায়গায় এত ভালোভাবে আমাদের ছবি উঠেছে, এত সুন্দর সুন্দর। তো এই যে প্লেসটা, এর মধ্যে দিয়ে আমাদের এই বাসের কাছে যেতে হয়েছিল। তো এই হচ্ছে ন্যাশনাল পার্কের নিজস্ব বাস। তো এখানকার বাসে আমরা উঠে গেছি, আর এই বাসটা আমাদের এখানে পুরো ঘোরাবে। তো এই যে পিকটা তোমরা দেখছো, এই পিকটা হচ্ছে আনাইমুদি। দিস ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাটস, যার হাইট হচ্ছে 2695 মিটার। আমরা জিওগ্রাফিতে এটা ছোটোবেলায় পড়েও ছিলাম। আর এই একটা যে গাছ দেখতে পাচ্ছ তোমরা, এটা অ্যাকচুয়ালি একটা ফুল গাছ, যার নাম হচ্ছে নীলাকুরুঞ্জি। তো এইখানে 12 বছর অন্তর অন্তর ফুল ফোটে, আর যখন ফুল ফোটে গাছটাকে এইরকম দেখতে লাগে। অ্যান্ড দিজ আর দ্য টি গার্ডেন্স অফ মুন্নার। জাস্ট ভিউটা জাস্ট সেরা। তো এই যে ওয়াটারফলটা, এটার নাম হচ্ছে রাজামালাই ওয়াটারফল, যেটা আমরা ওই ন্যাশনাল পার্ক যাওয়ার পথেই পড়েছিল। অ্যান্ড এইটা হচ্ছে মেইন এন্ট্রান্স। এখানে আমাদের বাসটা এসে এখানে দাঁড় করালো। তো ঢুকেই আমরা ফার্স্টে একটা নীলগিরিধর দেখলাম। তো এই যে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, সে আবার সুন্দরভাবে নড়াচড়া করে বিভিন্ন রকমভাবে পোজ দিয়ে, যাতে আমরা সুন্দরভাবে ভিডিও নিতে পারি, সুন্দরভাবে ছবি তুলতে পারি, অনেক রকম কিছু করছিল। হ্যালো অস্মিতা, এই যে তুই ঢুকেই একটা দর্শন পেয়ে গেলি, কেমন লাগছে? ভালোই লাগে। এই যে ছবি তোলার জন্য এত পোজ দিয়ে দিল। আর কি। হ্যাঁ, একদম নর্মাল ঘুরে বেড়াচ্ছে, যে অনেক আছে এখানে, অনেক আছে। মা এখানে ফটো সেশন করছে।
ওদের সাথে, আবার ওদেরকে বলে দিচ্ছে যে দেখিস বাবা আবার ঘুরতে দিস না। এইটা হচ্ছে ন্যাশনাল পার্কের ওপরে উঠে যাওয়ার পর ওপর থেকে ভিউ। এখানে আমরা বেশ কিছু ফটো সেশন করেছি, স্লোমো বানিয়েছি, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। যাই হোক, তো তারপরে আমি কিছুক্ষণ একটু চেষ্টা করলাম যাতে পোজ দিয়ে ছবি তোলা যায় নীলগিরি খাদের সাথে। হ্যালো, আগে আমার দিকে তাকাচ্ছিল, যে ভিডিওটা করা শুরু করলাম আর তাকাচ্ছিল। তো আমরা এখন বসে আছি ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে। আমাদের ঘোরা হয়ে গেছে, আর ভিউ তো দেখলেই তোমরা, কি সুন্দর। এখানে আমরা অনেক অনেক ফটো সেশন করেছি। কেমন লাগলো অস্মিতা, সোনা দিদি? দারুণ, কোনো কথা হবে না, দারুণ, সত্যি সত্যি ভীষণই সুন্দর। ইচ্ছা করছে না এই জায়গাটা ছেড়ে। আমরা অনেকক্ষণ এখানে আছি, বসে আছি। আর এরপরে আমাদের যদি হাতে সময় থাকে তাহলে একটা টি ফ্যাক্টরি দেখতে যাওয়ার কথা আছে, টাটা টি ফ্যাক্টরি। তো যদি এখন হয় তাহলে ভালো, আর যদি এখন সময় তারপরে আমরা যাব, মানে ওটাতে আমরা যাচ্ছি আর কি। ফেরার সময় আবার আমাদেরকে ওই বাসটা নিতে এলো, যে বাসটা আমাদের দিয়ে গিয়েছিল, মানে ন্যাশনাল পার্কের নিজস্ব যে বাস সেইটা। তো দেখতে পাচ্ছ তোমরা যে পিকটা মেঘে ঢেকে গেছে, মানে আসার সময় রোদ ছিল, একদম রোদ ঝলমলে ওয়েদার ছিল, যাওয়ার সময়টা একটু মেঘলা ছিল আর কি, তবুও নীল আকাশ দেখা যাচ্ছে ওই যে। তো এরপরে আমরা ডিরেক্ট হোটেল গেলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর লাঞ্চ করে আবার বেরোলাম। দেন আমরা প্রথম গেলাম হচ্ছে মাদুপেট্টি লেক, বা মাদুপেট্টি ড্যামও বলা যায় এটাকে। তো এই জায়গাটাও খুব খুব সুন্দর ছিল। আর এখানে চাইলে তোমরা বোটিংও করতে পারো। আমরা বোটিং করিনি, কারণ আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, আমাদেরকে বলা হয়েছিল 30 মিনিটসের মধ্যে পুরো কভার করে ফিরতে। তো আমরা আর বোটিংটা করিনি, কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল, চাইলে এখানে বোটিং করতে পারো। আর এমনি এখানে পাশেই মার্কেট ছিল, যেখানে চকলেটস, তারপরে ঘর সাজানোর বিভিন্ন জিনিস এগুলো পাওয়া যাচ্ছিল। তো আমরা একটু চকলেটগুলো স্পেশালিটি হচ্ছে এগুলো হোমমেড। তো প্রাইস ঠিকঠাক ছিল মোটামুটি। তো ওখানে আমরা একটু দেখলাম। তারপরে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে টি ফ্যাক্টরি। তো ভেতরে ঢোকার সাথে সাথে আমাদের প্রথমে একটা ভিডিও দেখালো, যেখানে চা তৈরির পুরো প্রসেসটা ডেসক্রাইব করা ছিল। ইনি আমাদের গাইড ছিলেন ভেতরে। তো ইনি আমাদের অনেক কিছু বোঝালেন কীভাবে চা তৈরি হয়, কোন চায়ে কীরকম গুণাগুণ। তো এখানে হোয়াইট টি, গ্রিন টি, ব্ল্যাক টি এগুলো তৈরি হয়, এগুলো প্রোডাকশান হয়। তো স্টেপ বাই স্টেপ আমাদের উনি বললেন যে কীভাবে অ্যাকচুয়ালি চাটা তৈরি হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ফ্যাক্টরির নিচে যাওয়া অ্যালাউড নয়। তো এই যে ওপর থেকেই আমরা দেখছিলাম। তো তারপর ওইখান থেকে বেরিয়ে বাইরে একটা নয় অনেকগুলোই টি শপস ছিল। তো তারপরে আমরা গেলাম হচ্ছে ক্যামেলগিরি বোটানিক্যাল গার্ডেন। তো এটার আমরা আর ভেতরে ঢুকিনি, ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি আসছিল, তো সেই জন্য আমরা ভেতরে ঢুকিনি। বাইরে থেকেই আমরা মোটামুটি ছবি তুলে ভিডিও নিয়ে চলে এসেছিলাম আমাদের হোটেলে আবার। তো এই যে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কী ধরনের গাছ ওখানে সাজানো ছিল সুন্দরভাবে। তো যাই হোক, এইগুলো দেখার পর আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করলাম। ওকে, তো এখন বাজে হচ্ছে 10:30। আমরা ডিনার করে চলে এসেছি। আজকে আমরা বিরিয়ানি খেয়েছি। যারা বিরিয়ানি খায়নি তারা, হ্যাঁ মাটন বিরিয়ানি খেয়েছে, যারা বিরিয়ানি খায়নি তারা ভাত আর মাটন খেয়েছে। তো যাই হোক, দাঁড়ান একটু ওয়েট করে যা, আমার ভাই পাশ থেকে এইসব করছে। যাই হোক, তো আমরা সন্ধ্যে থেকে আড্ডা দিচ্ছি, সবাই বসে সবাইকে দেখাচ্ছি। ওয়েট। তো এখন আবার খেয়ে দিয়ে আমরা এসছি, আবার একটু আড্ডা দেবো, তারপর ঘুমোতে যাব। কাল আবার সকালবেলা 8টার মধ্যে বেরোতে হবে বলেছে। তো কিন্তু গল্প করলে না সেখান থেকে আর ছেড়ে সেটা যেতে ইচ্ছে করে না। তো আমি দেখিয়ে দিই সবাইকে আস্তে আস্তে। তো ও হচ্ছে লিজা, সবার নিকনেমটাই বলছি, ঠিক আছে? তৃষা, পিঙ্কি। ও হচ্ছে অস্মিতা, অনা, আমি দিদির বোন হই রিয়া, স্নেহা, রিয়া। এটা আমার ভাইকে সবাই জানে, সানি। আর এদিকে আছে হচ্ছে সোনা দিদি। তো আমরা সবাই এখন বসে গল্প করছি। তারপর যখন আমরা অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে যাব তখন আমরা ঘুমোতে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন স্টে টিউনড।